হামিম মণ্ডল শুক্রবার তাকে গ্রেফতার করা হয়েছিল বর্ধমানের রেনেসা হাউজিং কমপ্লেক্স থেকে। আর তারপর থেকে একাধিক চাঞ্চল্যকর তথ্য এসটিএফ এর হাতে। পাকিস্তান যোগ কিন্তু হামিমের আরও জোরালো হয়েছে। ধৃত হামিমের ফোন থেকে পাকিস্তানে নিয়মিত যোগাযোগ করা হতো। ক্যালিফোর্নিয়া, মেক্সিকো সহ একাধিক দেশের রেজিস্টার্ড নাম্বার থেকেও যোগাযোগ হতো। নিষিদ্ধ ক্রিপ্টো নেটওয়ার্কে আইএসআই এর মদতপুষ্ট ভাট্টি গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ রাখত এই হামিম। সমস্ত ইনস্ট্রাকশন কিন্তু আসতো পাকিস্তানের আইএসআই এর কাছ থেকে এবং এই আইএসআই মদতপুষ্ট শাহজাদ ভাট্টি গ্যাংয়ের কাছ থেকে। এলিমেন্ট এক্স চ্যাটিং অ্যাপে কথা হতো এদের মধ্যে, যাদের ইউজার কোড ছিল 333। জঙ্গি নেটওয়ার্কে তরুণ প্রজন্মকে টানতে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে সোশ্যাল মিডিয়া। ধৃত জঙ্গি হামিম মণ্ডল এবং তার বান্ধবী অর্পিতা সরকারের সূত্রে উঠে আসছে এমন চাঞ্চল্যকর তথ্য। রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে দাবি, ইংরেজি অনার্সের ছাত্রী অর্পিতা সরকারকে মোটা টাকার টোপ দিয়ে ব্যবহার করা হয়েছিল হানি ট্র্যাপে। কোনো ভিডিওতে তাকে দেখা যাচ্ছে ঝড়ের গতিতে রয়্যাল এনফিল্ড ছোটাতে, কোনো ভিডিওতে স্লো মোশনে হেঁটে যেতে, কোনো ছবিতে দেখা যাচ্ছে দামি ক্যামেরা হাতে। ধৃত জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকারের ইনস্টাগ্রাম প্রোফাইল জুড়ে রয়েছে এমনই সব ছবি আর ভিডিও, যা দেখলে চোখ আটকে যেতে বাধ্য। কিন্তু একবার চোখ আটকালেই ছিল বিপদ, কারণ এসটিএফ সূত্রে দাবি, ইনস্টাগ্রামে নিজের প্রোফাইল এবং আরও কয়েকটি ফেক প্রোফাইল ব্যবহার করে তরুণ তরুণীদের আকৃষ্ট করত অর্পিতা সরকার। তারপর তাদের মগজ ধোলাই করে নিয়োগ করত শাহজাদ ভাট্টির জঙ্গি নেটওয়ার্কে। চ্যানেলের সঙ্গে সমস্যা আছে, যেটা হলো টেলিগ্রাম চ্যানেল, এবং বেশ কিছু চ্যানেল যেখানে মোবাইল নাম্বার ছাড়াই চ্যাট করা যায়, সেটা আরেক বিপত্তি। কেননা মোবাইল নাম্বারটা যদি ট্র্যাক করা যায় তাহলে অ্যাটলিস্ট সেখান থেকে একটা কেওয়াইসি দিয়ে বার করা যায়। গোয়েন্দা সূত্রে দাবি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাক হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখত অর্পিতা সরকার। তার উপর নজরদারি চালাতে গিয়ে বর্ধমানের হামিম মণ্ডলের খোঁজ মেলে। গ্রেপ্তার হওয়া অর্পিতার জেঠু জানিয়েছেন, 29 তারিখ বুধবার বেলা 9:30টার সময় তাদের এই বাড়িতেই পুলিশ আসে। সেই সময় অর্পিতা কলেজ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তৃতীয় দিন আবার যাচ্ছে ও। তা করতে করতেই ওই বাঙ্গাল পুলিশের গাড়ি আর বর্ধমানের এসটিএফ ফোর্স ছিলেন ওরে থানার থেকে 1.5 কিলোমিটার পিছনে। 31 তারিখে অর্পিতার বাড়ি ঝাড়খণ্ডে। বছর 5 আগে মা মারা গেছেন, দিদির বিয়ে হয়ে গেছে। অর্পিতা নিজে ইংরেজি স্নাতকের ছাত্রী, কিন্তু সে এই জঙ্গি নেটওয়ার্কে জড়ালো কি করে? মেয়েটার বান্ধবী ছিল, ও বলছিল মালদা ডিস্ট্রিক্টের আছে। মেয়েটা বলেছিল যে কি জানো অর্পিতা, আমাদের উপরে অত্যাচার হয়, বোরখা পরে যায়। কি করে কি হলো ওটা আমি বলতে পারবো না। ছেলেটা আমার বোনকে ব্যবহার করেছে। ছেলেটা ময়া জালে হয়তো কথাতে বন্ধুত্বে ওকে ফাঁসিয়ে নিয়েছে। গোয়েন্দা সূত্রে দাবি, এখনো অবধি তদন্তে অনুমান জঙ্গি নেটওয়ার্কের রিক্রুটমেন্টের দায়িত্ব ছিল ধৃত জঙ্গি হামিম ও তার বান্ধবী অর্পিতার। সেই জন্যই নজর কাড়ার মতো ছবি ও ভিডিও পোস্ট করত সে। এই যে টুকরে টুকরে গ্যাং, এই যে উমর খালিদ, নিট পরীক্ষার সঙ্গে তার কি সম্পর্ক? এই জঙ্গি নেতার ইয়াছিন মল্লিক, সে কে? তার সঙ্গে নিট পরীক্ষার সম্পর্কটা কি? তার মুক্তির দাবি করছে। টুকরে টুকরে গ্যাং, এই ভারত বিরোধী, রাষ্ট্রবিরোধী শক্তি, ভারতীয়ত্ব বোধ আরও জাগ্রত করতে হবে। এবং আমরা সকলে যারা ভারতীয়, ভারতের ক্ষতি কেউ করতে না পারে তার জন্য সচেষ্ট হতে হবে, তৈরি থাকতে হবে। এরা একাধিক স্টেটে এদের কমিউনিকেশন রয়েছে, মুভমেন্ট রয়েছে বলে জানা যাচ্ছে। কিভাবে করছে তারা, সেটা তো দেখতে হবে। আর সেটা কারা দেখবে? সেটা তো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক, তো তাদের এটা জুরিসডিকশন। তারা এটা পুরোপুরি তারা দেখবে, রাজ্যগুলিকে অ্যালার্ট করবে। এ রাজ্য থেকেও কি কাউকে রিক্রুট করেছিল হামিম অর্পিতারা? তারা এখন কোথায়, সেই খোঁজ চালাচ্ছেন গোয়েন্দারা। আমির দত্ত, সোমক লাহিড়ী, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। শুধু এ রাজ্যের মুখ্যমন্ত্রী নন, ধৃত জঙ্গি হামিমের নজরে কি একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং দিল্লির নেতারাও ছিলেন? কোন কেন্দ্রীয় মন্ত্রীর ওপর হামলার ছক কষছিল ভাট্টি গ্যাং? এসটিএফ সূত্রে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বর্ধমান শহরের ঝাঁ চকচকে আবাসনে বাসিন্দাদের ভিড়ে মিশেছিল সে। প্রতিদিন সকালে জিম, ধূপ দুরস্ত পোশাক পরে আসা যাওয়া। দেখে কে বুঝবে পাশে দাঁড়িয়ে থাকা এই ছেলে আসলে জঙ্গি, যার কাছে কিনা খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ফলো করার অর্ডার ছিল, যার কাছ থেকে কিনা উদ্ধার হয়েছে মুখ্যমন্ত্রীর লোকেশনের তথ্য। কিন্তু ধৃত জঙ্গি হামিমের নজর কি শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিকেই ছিল, নাকি বর্ধমানে ঘাঁটি গেড়ে থাকা এই জঙ্গির হাতে দিল্লির অ্যাসাইনমেন্টও ছিল? এসটিএফ সূত্রে খবর, জঙ্গি হামিম মণ্ডল ও তার বান্ধবী অর্পিতার কাছ থেকে যে তথ্য জানা গেছে তা চমকে দেওয়ার মতো। তাদের জেরায় জানা গেছে, কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতার নামও ছিল জঙ্গি হামিমের টার্গেটের তালিকায়। এই রাজনৈতিক হেভিওয়েটদের উপরে প্রাণঘাতী হামলার ছক কষছিল শাহজাদ ভাট্টি গ্যাং। একটা শাখা, মূল শাখার মতন আরও হয়তো ডাজেন্স
মূল শাখা আছে, একটা নয়, কখনো এরা একলা কাজ করে। আর এদের আবার অনেকগুলো প্রশাখা আছে, এরা নানাভাবে ছড়িয়ে থাকে। কাজে এখন তুমি এই যে মেন শাখার কিছু প্রশাখার যারা মেম্বার্স তাদেরকে আস্তে আস্তে এদেরকে ইন্টারোগেট করে এদেরকে ধরছো। যেই মুহূর্তে এই জিনিসটা করছো তখনই এরা অন্য গ্রুপগুলো ফ্রোজেন হয়ে যায়, আর এদেরকে ডেফিনিট টাস্ক দেওয়া থাকে। শনিবারই রাজ্য পুলিশের এসটিএফের তরফে জানানো হয়েছে, ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে জেরা করে জানা গেছে সম্প্রতি যন্তর মন্তরে প্রশ্ন ফাঁসকাণ্ডের আন্দোলন চলাকালীন সেখানেই পুলিশের পোশাকে আত্মঘাতী বিস্ফোরণের ছক কষেছিল জঙ্গিরা। হামিম মণ্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো সেখানে দেওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। তাহলে কি তখনই কোনো কেন্দ্রীয় মন্ত্রীর উপর হামলার ছক কষা হয়েছিল? এমনকি তারা অস্ত্রের ব্যবস্থাও করে ফেলেছিল। এসটিএফ সূত্রে দাবি, অর্পিতা সরকারকে জঙ্গি হামিম মণ্ডল জানিয়েছিল অস্ত্রের যোগান দেওয়া হবে বলে ভাট্টি গ্যাংয়ের থেকে সেই গ্রিন সিগন্যাল পাওয়া গেছে। তদন্তকারীদের প্রশ্ন, তাহলে কি ভারতে বড়সড় নাশকতার ছক কষছিল পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপ? হামিম মণ্ডলের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে পরিষ্কারভাবে এখানে কিন্তু বলা হয়েছে যে 7 নম্বর আলম মিস্ত্রি লেন, হাওড়া 711101। এই যে ঠিকানা, সেই ঠিকানাতে হামিম মণ্ডলের যে নাম্বার, সেই নাম্বার থেকেই সেখানে প্রিন্টিং, স্ক্যানার, বারকোড এইগুলোর তথ্য তার নাম্বারেই দেওয়া রয়েছে। এবং তার সাথে সাথে যেটা পুলিশ সূত্রে খবর যে এই হামিম সে ডিকোডার সেই একটি অ্যাপের মাধ্যমে অর্পিতার সাথে কথা বলার জন্য অর্পিতাকে জানিয়েছিল এবং জানিয়েছিল যে ভাট্টি গ্যাং অস্ত্র পাঠানোর জন্য সম্মতি জানিয়েছে। শেষ অবধি অবশ্য সময় মতো হামিম মণ্ডলকে ট্র্যাক করে ফেলেছে এসটিএফ। জিম থেকে জালে পড়েছে জঙ্গি। জঙ্গিরা এত সাহস পেল কোথা থেকে? সাহস পেয়েছে কারণ কি আগের সরকার, মমতা ব্যানার্জির সরকার ভোট ব্যাংকের পলিটিক্স করেছেন। আজকে আমাদের যারা নিপীড়িত হিন্দু ধর্ম, বৌদ্ধ, পার্সি, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়নি, কিন্তু টেররিস্ট গ্রুপ যারা জঙ্গি, ইলিগাল ইনফিল্ট্রেটার্স, তাদেরকে পেপারস বানিয়ে দেওয়া হয়েছে। জঙ্গি যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কি করে দেশে? আর যদি দেশের ভেতরের কিছু লোকের এরা যদি প্রভাবিত করে থাকে তাহলে এদের নেটওয়ার্কটা কিভাবে চলছে? এটা তো কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরকে দেখতে হবে, কেন্দ্রের বিভিন্ন এজেন্সিগুলোকে দেখতে হবে। এটা তো শুধু কোনো না কোনো বিচ্ছিন্ন রাজ্য পুলিশের ইস্যু হতে পারে না। এরা একাধিক স্টেটে এদের কমিউনিকেশন রয়েছে, মুভমেন্ট রয়েছে বলে জানা যাচ্ছে। তো তাহলে তারা কিভাবে করছে, কেন করছে? হামিম মণ্ডলের জঙ্গি নেটওয়ার্ক কতদূর ছড়িয়েছে আর কারা কারা রয়েছে তাতে, কি প্ল্যান ছিল তাদের, এসবই জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। আবির দত্ত, সনদ ঝা, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.